আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল নাইম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে। আজকে মাঘ মাসের একদম শেষ দিন। আগামীকাল পহেলা ফাল্গুন। তো মাঘ মাসের এই শেষ দিনে সকালবেলা একটু হালকা, হালকা শীতের আবহাওয়ায় আমরা চলে এসেছি আমাদের পেঁয়াজের ক্ষেতে। তো আমরা পেঁয়াজটা লাগিয়েছি আজ থেকে ৭৫ দিন পূর্বে। আজকে পেঁয়াজের বয়সটা ৭৫ দিন হয়ে গেছে। পেঁয়াজ লাগানোর পরে আমরা আমাদের গ্রামের লোকজনদেরকে বলেছিলাম যে আপনাদের যাদের পেঁয়াজের ফুলগুলো লাগবে, আমরা স্থানীয়ভাবে এটাকে ফুলকা করে বলি। তো যাদের পেঁয়াজের ফুলকো লাগবে খাওয়ার জন্য আপনারা উঠায় নিয়ে আসবেন। তো গ্রামের লোকজন যার যতটুকু ইচ্ছে পর্যাপ্ত পরিমাণে উঠায় নিয়ে চলে গেছে এবং একজনকে বলা ছিল যে যদি তোমার প্রয়োজন পড়ে তুমি এখান থেকে পেঁয়াজের ফুলকোগুলো ভেঙে বাজারে বিক্রি করে তুমি টাকা পয়সা নিয়ে নিও, আমাদের কোনো তাতে দেওয়া নেই। তো উনিও এখান থেকে কিছু নিয়ে বিক্রি করেছেন, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণ পেঁয়াজের ফুল এখনও পেঁয়াজের গায়ে রয়ে গেছে। তো এখন যেহেতু পেঁয়াজের বয়স হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা এখন ভেঙে না ফেলি তাহলে আমরা পেঁয়াজে কাঙ্ক্ষিত ফলন পাবো না। অর্থাৎ পেঁয়াজগুলো খুব একটা সুস্থ সবল এবং মোটা বড় আকারের হবে না। তো সেই কারণে আমরা আজকে সকাল সকাল জমিতে গিয়েছি। জমিতে গিয়ে আমরা পেঁয়াজের ফুলগুলো সব ভেঙে নিচ্ছি। ভেঙে নিলে এই পেঁয়াজের ফুল থেকে যে নির্যাসটুকু পেঁয়াজের ফুলটা চুষে নিত সেটা নিতে পারবে না। এই নির্যাসটা পেঁয়াজ পাবে এবং পেঁয়াজগুলো বড় হবে। তো ইনশাল্লাহ আশা করি আর ১৫ দিন পর আমরা এই পেঁয়াজগুলো উঠাইতে পারবো। বর্তমানে জমির অবস্থা ফেটে চৌচির, মানে পানি নেই জমিতে। চিন্তা করছি আগামীকাল হয়তো আরেকটা সেচ দিব। এটা পরের বিষয় দিব কি দিব না এটা আলোচনা করার পর নির্ধারণ করব। কিন্তু এখন জরুরি যে বিষয়টা সেটা ছিল পেঁয়াজের ফুলগুলো আমাদের ভেঙে দিতেই হবে। যদি ভেঙে না দিই তাহলে আমরা পেঁয়াজের কাঙ্ক্ষিত ফলন পাবো না। তো এইটাই বাণিজ্যিকভাবে প্রথম আমাদের পেঁয়াজ চাষাবাদ। এটা পরীক্ষামূলকও বলতে পারেন। এই বছর যেহেতু আমরা চাষাবাদ করছি, ইনশাল্লাহ আগামী বছর বড় পরিসরে চাষাবাদ করব, যেহেতু এটাতে ফলন মাশাআল্লাহ ভালো পাবো বলে আশাবাদী আমরা। পেঁয়াজের যে গুড়টা আছে, পেঁয়াজগুলো খুব ভালো দেখতে পাচ্ছি, অনেক বড় বড় হয়ে গেছে এর মধ্যে। প্রয়োজনীয় যত্ন নেওয়ার ফলে এবং প্রয়োজনীয় খাদ্য প্রদান করার ফলে, সেচ প্রদান করার ফলে ফলনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে বলে আশাবাদী আমরা। আল্লাহর ইচ্ছা আগামী ইনশাল্লাহ ১৫-২০ দিনের মধ্যে পেঁয়াজগুলো আমরা উঠাই ফেলবো। তখন আসলে দেখতে পারবো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পেয়েছি না তার চাইতে কম পেয়েছি। যেহেতু প্রথমবার, সেহেতু আমাদের ধারণা ছিল না যে কীভাবে কী করতে হবে। সম্পূর্ণটাই আমরা অনলাইনে হেল্প নিয়েছি। অনলাইন থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পেঁয়াজটা আমরা চাষ করেছি। সচরাচর আমাদের এই এলাকায় পুরো মাথার জুড়ে সবাই আলু চাষ করে। ২-১ জন হয়তো বাড়িতে খাওয়ার জন্য সরিষা চাষ করে, কিন্তু আমরাই ব্যতিক্রম এখানে। তো এখানে যেহেতু আমরা পেঁয়াজ লাগিয়েছি আলুর পরিবর্তে, অনেকজন অনেক কথা বলেছেন, কিন্তু এখন যেহেতু আলুর দাম নেই, পেঁয়াজের মোটামুটি ভালো দাম আছে। এখন সবাই বলতেছে যে আমরা পেঁয়াজ লাগাই করেছি, বুদ্ধিমানের কাজ করেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।